তো আমরা দ্রুততম সময়ে মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রথমই এটা হচ্ছে মেট্রো রেল চালু করা। আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব আছেন এখানে, আমাদের সচিব মহোদয় আছেন। তো আমরা দ্রুততম সময়ে মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছি। তো এই সিদ্ধান্ত নেওয়ার আপনারা জানেন যে ওখানে কিছু স্টাফ অসন্তোষ আছে, আছে সেটার জন্য। তো সেইটার জন্য আমাদের এটা একটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ভ্যাকুয়াম ছিল। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, মেট্রো রেলের বোর্ডে কিছু প্রতিনিধি ছিল, সেগুলো পরিবর্তন করা দরকার ছিল। তো সেটা আমরা আজকে করে দিয়েছি এবং এটা আজকে জিও ইস্যু হয়ে যাবে। আজকে জিও ইস্যু হয়ে যাবে। বোর্ড রিকনস্টিটিউশন, ওই যে প্রধান উপদেষ্টা দপ্তরের একজন প্রতিনিধি এবং কি বলে যে বিদ্যুৎ বিভাগের একজন প্রতিনিধি মিসিং ছিলেন। তো আমরা সেটা আজকেই দিয়ে দিয়েছি সকালবেলায় এবং এটা আজকে জিও হয়ে যাবে এবং তারা আগামীকালকে এটাতে বসবেন। আগামীকাল এই বোর্ডের মিটিং হবে। আমি ওই যে আমাদের ম্যানেজিং সাহেব আছেন, আমাদের প্রাক্তন সড়ক সচিব, তো উনি আছেন। তো উনি কালকে মিটিং করবেন এবং সেক্রেটারি সাহেব এটা চেয়ারম্যান। তো ওনারা এটা করে আছেন। আর আমাদের আচ্ছা, এরপরে হচ্ছে যে ওখানে একটা বোর্ডের কিছু সিদ্ধান্ত দরকার আছে। সেই সিদ্ধান্তটা হয়ে গেলে তারপরে ওনাদের ওই যে লাইন টেস্টিংয়ের একটু, কারণ ওরা তো কর্মবিরতি করতেছে, এটাতে একটু টাইম লাগবে। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব। তো এই জিনিসটা স্পষ্ট। আচ্ছা, সর্বোচ্চ 7 দিন এবং এই জন্য যা প্রস্তুতি করার যেগুলো ব্যবস্থা, আপনারা তো দেখছেন যে এমনি একটা স্বাভাবিক পদ্ধতিতে এইসব একটা বোর্ড পুনর্গঠন করতে 7 দিন লাগতো। আজকে এটা আমরা করছি কতক্ষণে। আমি কিন্তু ওই প্রধানমন্ত্রীর কি বলে যে উপদেষ্টা, প্রধানমন্ত্রীর অফিসে যে উপদেষ্টা আলিমুদ্দিন সাহেবকে ফোনে আমি নামটা নিয়ে নিয়েছি এবং ওই যে কি বলে যে বিদ্যুৎ সচিব থেকে আমি বলছি তুমি নাম দিয়ে তো, তুমি কাগজ পরে পাঠাও, আগে বোর্ড হোক, তারপরে তুমি এগুলো করো। তো ওই জন্য আমরা এখন সিদ্ধান্ত কিন্তু খুব দ্রুততার সঙ্গে হবে। তো আমরা আশা করতেছি আল্লাহর রহমতে, আল্লাহ যদি আমাদের যদি সহায় হন, তাহলে আমরা 7 তারিখে, এবং আমি ওকে বলছি, ওই আমি ম্যানেজার সাহেবকে বলছি যে আমি এবং বিদ্যুৎ সচিব আমরা মানে যেদিনই প্রথম হবে সেদিন আমরা মেট্রো রেলে যাব এবং আপনাদের সঙ্গে করব। দ্বিতীয় যে আমরা এখানে দিয়েছি, এটা হচ্ছে এক। দ্বিতীয় যে সেটা হচ্ছে যে ব্যয় সংকোচন করতে হবে। আমি এটা ব্যয় সংকোচন পরিকল্পনা চাইছি, কারণ এখন তো জানেন যে সরকারের রেভিনিউ হয় নাই, অনেক দিন বন্ধ ছিল। তো এখন খরচ এইটা একটা করছি।